প্রিয় শ্রোতা, আপনারা সবাই অবগত আছেন যে গতকাল ভারত বনাম সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ দিয়ে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে। তার সাথে শেষ হয়েছে এক কিংবদন্তি ক্রিকেটার টি-20-র ক্যারিয়ার। আজ কিছু কথা তাকে নিয়ে না বললেই নয়। তিনি আর কেউ নন, তিনি হলেন ক্রিকেটের চেঞ্জ মাস্টার খ্যাতি ডানহাতি ব্যাটার কিং কোহলি। 5 ফুট 9 ইঞ্চি ছেলেটা করেছে বিশ্ব ক্রিকেটের শাসন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আজ আমরা এই কিংবদন্তি ছেলেটাকে নিয়ে কথা বলতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। ভারতের রাজধানী দিল্লি, 5/11/1988 সালে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি ছেলেটি, যার শৈশব কাটে রাস্তাঘাটে আবাল বকাটে উগ্র স্বভাবের ছেলেদের মতো। বিরাট ছিল ক্রিকেট প্রেমী এবং ক্রিকেটের প্রতি তার আবেগ প্রকাশিত হয়। ফলে তাকে তৎকালীন সময়ে পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে ভর্তি করানো হয়, যা ছিল ভারতের নতুন ক্রিকেট বিশ্বের এক ব্যাটিং সেশন পাওয়ার প্রথম ধাপ। তারপর আস্তে আস্তে পরিচিত হতে থাকে বিরাট, তার নামের মতোই বিশাল দৈত্য অনুপাত এবং দুর্দান্ত। তৎকালীন সময়ে বিরাট প্রথম শ্রেণীর ক্রিকেটার। 145 ম্যাচ 50.21 গড়ে 11,097 রান করেন, যার মধ্যে অর্ধশত ছিল 38টি এবং একশত ছিল 36টি, যার ফলস্বরূপ বিরাটকে অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। 2008 সালে 18ই আগস্ট ভারতীয় ক্রিকেটে আরও এক নক্ষত্রের আবির্ভাব হয়েছিল, তিনি বিরাট কোহলি। যাত্রা শুরু হয় বিরাট নামক রান মেশিনের। 2010 সালে 13ই জুন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দলের অভিষেক হয় এই ডানহাতি ব্যাটারের। তারই ধারাবাহিকতার পরের বছর ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে 20 জুন 2011 প্রথম টেস্ট ম্যাচ খেলেন। সেই 2008 সাল হতে আধুনিকদের ক্রিকেটার বিরাটকে তার নামের মতোই দুর্দান্ত গতির রান করতে দেখা গেছে। তা করে দেখিয়ে গেছে দৈত্য দানব বিরাট। বিরাট যেন তার দৈত্যের মতো দুর্দান্ত এক রেসিং তেজি ঘোড়া। ভারতীয় দলের জন্য বিরাট হয়ে ওঠে অপরিহার্য এক নাম। 2011 আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ছিল 10ম ক্রিকেট বিশ্বকাপ। এটি ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্রথমবারের মতো খেলা হয়েছিল। মুম্বাইয়ে ওয়ানডে স্টেডিয়ামে ফাইনাল শ্রীলঙ্কা 6 উইকেটে পরাজিত করে ভারত টুর্নামেন্ট জিতেছে, যে টুর্নামেন্টে দলে অন্যতম আস্থার জায়গা ছিল বিরাটের ব্যাট। তার ঠিক 2 বছর পরে 2012 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন ভারত। বিরাট ছিল সেই দলের ভরসার প্রতীক, দলের জন্য করে অসমাপ্ত সফল চেষ্টা। তার সাথে সাথে নিজেকে জাত চেনান বিশ্ব ক্রিকেটে। 2014 সাল হতে 2022 সাল পর্যন্ত টিম ইন্ডিয়া দলে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হন। তার অধিনায়কত্বে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের সুদিন ফেরত আসে, যেমন বিদেশি মাটিতে টেস্ট সিরিজ জেতা। তার ব্যাট সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছে আর টিম ইন্ডিয়া জয়ের আনন্দে। আর এইভাবেই ধীরে ধীরে সেই ছোট্ট বিরাট হয়ে ওঠে দুর্দান্ত বিরাট। বলারদের দুঃস্বপ্ন তখন বিরাটের ব্যাটে শত শত রান রেকর্ড করা ফুলঝুরি করে। বিরাট মানেই রান চেঞ্জ করার মেশিন। প্রতিপক্ষ যেন তাকে কোনোভাবেই এই বিরাটকে ট্যাকেল দিতে পারছিল না। কত শত পরিকল্পনা করা হয় থামানোর, কিন্তু মানুষকে ট্যাকেল করে যায়, অথচ এই দৈত্য অনুপাত বিরাটকে নয়। তাই প্রমাণ করে বিরাটের সফল ম্যাচ পরিসংখ্যান, যার মধ্যে বিরাট 113টি টেস্ট খেলে 49.15 গড়ে রান করে 8,848, যার মধ্যে শতক 29টি এবং অর্ধশতক 30টি, সর্বমোট নট আউট 258টি। আমরা এখন বিরাটের প্রিয় ওডিআই ফরম্যাটের দিকে নজর দিই, তাহলে তো দুর্দান্ত প্রমাণ মিলবে বলা যেতেই পারে। যেমন বিরাট 292টি ওডিআই ম্যাচ খেলে 58.67 করে রান করেছেন 13,848, যার মধ্যে শতক 50টি এবং অর্ধশতক 62টি এবং সংগ্রহ 183টি নট আউট। এই বিরাটকে আমাদের প্রথম প্রত্যক্ষ করতে পেয়েছি বলে আমরা ক্রিকেট প্রেমীরা গর্ববোধ করতেই পারি এবং ভারতীয়রা বলতেই পারে আমাদের একজন বিরাট কোহলি নামক রান চেঞ্জার মেশিন আছে। 2020 সালে আইসিসি মনোনীত সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয় বিরাট, যা ছিল তার ক্যারিয়ারের এক যোগ্যতম সম্মান। বিরাটকে বর্ণনা করা শেষ করা যাবে না। আন্তর্জাতিক টি-20তে বিরাটের অবদান সবসময় ছিল, শুরু থেকে আজ অবধি। তার ধারাবাহিকতায় বিরাট আজ এই পর্যন্ত। তিনি তার ক্যারিয়ারের 125টি টি-20 ম্যাচ খেলে সেরা 137.04 স্ট্রাইক রেটে রান করেছেন 4,188, যা ছিল এই দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। তাই বলা যেতেই পারে শেষ হওয়ার টি-20 বিশ্বকাপ ছিল বিরাটের শেষ ওয়ার্ল্ড কাপ। খুব ভালো কাটেনি এই ওয়ার্ল্ড কাপ। প্রথম 5 ম্যাচে বিরাট তার নামে সুবিচার করতে ব্যর্থ হয়, ফলস্বরূপ বিরাট নিন্দার কথার মধ্য দিয়ে, যা শেষ হয় দলের অধিনায়ক রোহিত শর্মার কথার মধ্য দিয়ে।
ইংল্যান্ডের সেমিফাইনালে হারানোর পর রোহিত শর্মাকে সাংবাদিকের প্রশ্ন করে কোহলির ফর্ম নিয়ে তিনি চিন্তিত কিনা। উত্তরে রোহিত বলে, বিরাট 15 বছর ধরে ক্রিকেট খেলছে, সে হয়তো তার সারাটা ফাইনালের জন্য তুলে রেখেছে। আমরা রোহিতের এই কথার প্রমাণস্বরূপ ফাইনালে 59 বলে 76 রানে এক দুর্দান্ত ইনিংস দেখতে পাই, যার উপরে ভর করে শিরোপা জিতে নিয়ে যায় ইন্ডিয়া। ফাইনালে হয় ম্যান অব দ্য ম্যাচ। শিরোপা জিতে বিদায় নেই দল থেকে। নিয়তির খেলায় ছাড়তে হয় জায়গা, তরুণদেরকে দিতে হয় স্থান। তাই তো বিরাটটা সম্মান নিয়ে করে প্রস্থান, কিন্তু রেখে যায় বীর দত্ত গাদা ইতিহাস। যা থাকবে ইন্ডিয়ার দলে, ইতিহাস থাকবে ইন্ডিয়ার মানুষদের হৃদয়ে, থাকবে ব্যাটে বলে পুরো ক্রিকেট জুড়ে। তাই বিদায় যত যন্ত্রণার দেখ না কেন, আপনাকে মর্যাদা আসনে এই অলঙ্কৃত করবে সবসময়। এই প্রত্যাশাই থাকবে ভক্তদের।